হে হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মিনি ব্লগসগুলো দেখে তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমি কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম কিন্তু বৃন্দাবনে। আমার তো বাড়ি এসে এখনো মনে হচ্ছে যে আমি বৃন্দাবনে আবার চলে যাই। মানে আমার ঘুরে কয়দিন আমার একদম মন মানেনি। আমি কিন্তু আবার যাব যদি রাধারানীর কৃপা হয়। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটাকে শেয়ার করছি। তো সকাল সকাল আমাদের ট্রেন ছিল 2টা নাগাদ। তো আমরা এই 12:30 পৌনে 1টা নাগাদই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনে আসতেই প্রায় 1:45 নাগাদ চলে এসেছি স্টেশনে। তো এখন আমরা বসে আছি। তো একটু আমরা আবার ওয়্যার ইন মাই ট্রেন থেকে দেখছিলাম যে ট্রেনটা কোথায় আছে। তো ফাইনালি ট্রেনটা আমরা ধরেছি। তো ট্রেনটা ধরার পরে যে এখন আমরা একসাথে বসেছিলাম, আমি বুনু, তো আমরা এত ভিড়ভাট্টার মধ্যে আর কিন্তু কিছু শেয়ার করা হয়নি। এটা পরের দিন, মানে আমরা এখন দিল্লি থেকে মথুরা অবধি ট্রেন ধরেছি। আমরা দিল্লিতে আমাদের 3 ঘন্টার মতন ব্রেক ছিল। ওখানে আমরা একটা হোটেল নিয়েছিলাম, ওখানে আমরা রেস্ট করে তারপর খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা কিন্তু একদম মথুরা জংশনে চলে এসেছি। মানে ভগবান না চাইলে কখনো কিন্তু এখানে আসা যায়। আমরা টোটাল গিয়েছিলাম 18 জন, মানে আমাদের ফ্যামিলি, তারপরে দাদাদের ফ্যামিলি, সবাই মিলে টোটাল আমরা গিয়েছিলাম 18 জন। তো এই যে এখন কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি মথুরাতে, মানে স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা বসে আছি, কারণ আমাদের রুম টুম দেখতে গেছে। আমাদের কিন্তু সব কিছু একদম ঠিক ছিল না যে আমরা কোথায় গিয়ে থাকবো। তো বাবা মেসো ওরা সবাই হোটেল দেখতে গেছে। তো আমার দিদন কি বলছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দিদন তো খুব এক্সাইটেড ছিল। রাধে রাধে, মথুরায় আসলাম। ब्रो क्या खा रहे हो तुम? হোটেলে পৌঁছে এই মিষ্টি বাচ্চাটার সাথে দেখা হয়ে গেল। এই বাচ্চাটা কিন্তু এখানেই থাকে, এই হোটেলেই থাকে। এনার যে ওনার তারই এটা তো এত মানে খুবই ফ্রেন্ডলিও ছিল। তো আমাদেরকে বললো যে একদমও কাটে না। তো তোমরা কিন্তু গিয়ে ওর সাথে একটু কথা বলতে পারো। আমি একটু আদর করে নিলাম। সবার অবস্থা খারাপ, আমরা সবাই এক রুমে আছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে আমার ব্রো, আমরা প্রচন্ড এক্সস্টেড আজকে, একদম কি আমার ব্যাগে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে গেছে। তোমরা মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সিরিয়াসলি দেখো আমার স্কিনের অবস্থা। তো চলো গাইস, আমি তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করব, কারণ আমরা তো চলে এসেছি বৃন্দাবনে। এখন আমরা মথুরাতে আছি যদিও। তো চলো, কালকে থেকে তোমাদের ডে 1 থেকে আমরা যারা করি সব তোমাদের সাথে শেয়ার করবো। সবাই দেখতে থাকো। তো আজকের জন্য এতটুকু ব্লগটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বৃন্দাবনের ট্রিপ। তো আজকে ডে 1। তো যে এখন অলমোস্ট স্নান সব কমপ্লিট, রেডি হয়ে গেছি আমি। আর আমাদের তো একটা রুমের মধ্যে সবাই, তো একটু পুরো নয়েজ হচ্ছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো তোমাদের সাথে পুরো ব্লগটা আজকে সারাদিন কী করি সব শেয়ার করছি। দেখো আমাদের রুমের অবস্থা। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। এখন আমরা একটু বেরিয়েছি, এখন ঘুরতে যাব। তো ফার্স্টেই খেয়ে নিলাম একটু লাল চা। তারপর এই যে প্রথমেই আমরা গিয়েছিলাম ফার্স্টে বাঁকে বিহারী মন্দির। আমাদের সব কিছু মিলিয়ে সব কিছু ঘুরতে মিলতে তখন 12টা বেজে পার হয়ে গেছিলো। তো আমরা কিন্তু ঠিকমতো জানতাম না যে 12টার পরে বাঁকে বিহারী মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা কিন্তু সেটা দর্শন করতে পারি। স্পটটা ছিল সেটা হচ্ছে কেশিঘাটের সামনেই এটা হচ্ছে একটা ভগবানের লীলা করেছে, যেখানে ভগবান রাধারানীদের গোপীদের ড্রেস চুরি করে গাছে রেখেছিল। তো ওটাও আমরা দর্শন করলাম। আর এখানকার বাড়িগুলো একদম মনে হয় যে আগেকার মতন বাড়িগুলো। এটা হচ্ছে কিন্তু সেই বিখ্যাত কেশিঘাট।
ভেবেছিলাম বৃন্দাবনে গিয়ে প্রচুর 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 ব্লগস করব, বাট আমি কিন্তু কিচ্ছু করতে পারিনি। তার কারণ হচ্ছে ওখানে থাকে হচ্ছে বানর মহারাজারা, মানে চশমা ফোন ওরা কিন্তু নিয়েই ছাড়বে। আমাকে 3বার আক্রমণ করেছিল ওরা। আমি কিন্তু সেভাবে আমার চশমা নিতে পারিনি। আমাদের যারা যারা গিয়েছিল তাদের কিন্তু একজনের চশমা নিয়েছিল, একজনের। তো ওদের অত্যাচারে কিন্তু আমরা কোনো ব্লগস করতে পারিনি সেভাবে। যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা গিয়েছিলাম বাঁকে বিহারী মন্দিরে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছিলো, বাঁকে বিহারী মন্দির খুলে গেছে। তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ভিড় যাই হোক, ভগবানকে তো দর্শন করা হবে। ফাইনালি অপেক্ষার অবসান শেষ, সব ভিড় কাটিয়ে কিন্তু আমরা এই তো বাঁকে বিহারী যে দর্শন করে নিয়েছি। তোমরা কিন্তু একটু দর্শন করো। তারপরে এখানে কিন্তু শুরু হয়ে গেছিল প্রচণ্ড বৃষ্টি। তো আমরা একটা মন্দিরের ভেতরে গিয়ে সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, তো সেটাই উপভোগ করছিলাম। আর মানে বৃন্দাবনে গিয়ে তোমার মন খারাপ থাকলেও তোমার মন ভালো হয়ে যাবে। এখানকার ফেমাস মাখন লস্যি, এটা কিন্তু প্রচণ্ডই ইয়ামি ছিল। তারপরে খেয়েছিলাম কচৌরি চাট। এটা হচ্ছে আমাদের ডে 2। আমরা আজকে গিয়েছিলাম প্রথমেই নিধিবন দর্শন করতে। এই নিধিবনের কাহিনী তো তোমরা সমস্ত নিউজ চ্যানেল বলো, সমস্ত সব কিছু ইউটিউবে প্রচুর আছে। তোমরা যারা নিধিবনের রহস্য, নিধিবনের কাহানি, লীলার সম্পর্কে জানো না, তোমরা কিন্তু একবার দেখে ঘুরে এসো। তো আমরা কিন্তু নিধিবন দর্শন করলাম। তারপরে এখানে কি সুন্দর গোপীরা সবাই মিলে নাচ গান করছিল, তো ওদের নাচগুলো আমরা দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল দেখতে। বেলা 12টার পরে কিন্তু সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়। তো তারপরে কিন্তু আর ঘোরার কিছু থাকে না। তখন আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি আর একটু রেস্ট করি। তারপরে এখন বাজে ওই 3:30 4টার মতো। আমরা এখন বেরিয়ে পড়েছি বৃন্দাবনে প্রেম মন্দির দর্শন করতে। তো মানে এখানে আসার পরে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছিল। এতদিন যেটা আমরা ফটোতে দেখেছি, ভিডিওতে দেখেছি, আজকে আমাদের চোখের সামনে, তো একটা আলাদাই ফিলিংস হচ্ছিল প্রেম মন্দির দেখে। তো এই যে আমি ফার্স্ট পরেছি আজকে গোপী ড্রেস। আর আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে বৃন্দাবনে এরকম কোনো গলি নেই, এরকম কোনো জায়গা নেই যেখানে ভিড় নেই। মানে ভগবান যেখানে বিরাজ। রাত্রেবেলা প্রেম মন্দির দেখার একটা আলাদাই সৌন্দর্যতা। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো? এটা ডে 3। আজকে আমরা ভাড়া করেছিলাম একটা গোটা বাস 18 জনের জন্য। তো আমরা আজকে যাব বারসানা, তারপর গোবর্ধন। তো আজকে আমরা অনেক দূরে যাব দেখে আমাদের একটা কিন্তু গাড়ি ভাড়া করা হয়েছিল। তো তোমাদের তো আগেও আমি বলেছি যে ওখানে কিন্তু প্রচণ্ড বানর মহারাজদের অত্যাচার, সেই জন্য কিন্তু আমি ভিডিওস মানে ব্লগ মানে ঠিকভাবে করতেই পারিনি। যতটুকু করেছি, যতটুকু আমার হয়েছে, আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। প্লিজ সবাই একটু রাধে রাধে। বৃন্দাবনের ওয়েদারের কোনো ঠিক নেই। আজ হচ্ছে বৃষ্টি, তারপরে হবে রোদ। আর আমরা যখন যাচ্ছিলাম কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, মার্চে বলে এত কুয়াশা থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আমাদের ফাইনালি একটা স্পট ঘোরা কমপ্লিট, সেটা হচ্ছে কৃষ্ণের জন্মভূমি। তো এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড লোকেশনে। তো চলো তোমাদের সাথে যদি ট্রাই করতে পারি শেয়ার করব, কারণ কৃষ্ণের জন্মভূমিতে একদম ফোন অ্যালাউড ছিল না, সেই জন্য আমি কিন্তু ফোন নিয়ে যেতে পারিনি। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে নেক্সট স্পট যদি লোকেশনে যদি দেখানো সম্ভব হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে বারসানাতে। বারসানা যেতে প্রায় অনেক কিলোমিটার সময় লাগে। তো আমরা এই যে ফ্লাওয়ার কিনে নিলাম আর চূর্ণি কিনে নিলাম ভগবানকে দেওয়ার জন্য, রাধারানীর জন্য।
তো এখানে কিন্তু কতটা সিঁড়ি থাকে, 250টা সিঁড়ি থাকে। তো 250টা সিঁড়ি আমাদেরকে এখন অতিক্রম করতে হবে। তো এই যে আমরা কিন্তু এখন উঠছি আস্তে আস্তে। এখানে কিন্তু সেবা করার জন্য ওরা কিন্তু সব গোপীরা হাওয়া করছিল। চলো আমার ফোনে কিন্তু থেকে যাক এই বার্সানার একটা সুন্দর মেমোরি, সব তোমাদের সাথে রক ক্লিপে শেয়ার করছি। বার্সানাতেও কিন্তু প্রচণ্ড বানরদের অত্যাচার ছিল, বাট আমি তাও ভেবেছি যে যাই হয়ে যাক না কেন, বার্সানার একটা সুন্দর দিদন মা আমাদের মেমোরিজ একটা শেয়ার করি। আর এত ভিড় এখানে, এত ক্রাউড, সব কিছু মিলিয়ে যেন আমার কাছে একটা সুন্দর মেমোরিজ হয়ে থেকে যায় এই বার্সানাটা। জানি না আবার রাধারানী কবে ডাকবে, আবার কবে যাব, বাট যতটুকুই আমি যেতে পেরেছি তো সব কিন্তু আমি একটা মেমোরিজ হিসেবে রাখতে চেয়েছিলাম। তো সেই জন্য আমি কিন্তু সুন্দর একটা ভিডিওর মতন করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। মা, আমি, দিদন একসাথে ছিলাম, আর বাকি সবাই আলাদা ছিল, কারণ মা তো দিদনকে প্রোটেক্ট করছিল, আর আমি কিন্তু ভেবেছিলাম যে দিদনের একটা সুন্দর মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করব। এত বয়স হয়ে যাওয়ার পরেও দিদনের এত ইচ্ছা থেকেও যে আসতে পেরেছে, বার্সানা উঠতে পেরেছে, বা দিদনের প্রচণ্ড কোমরের প্রবলেম আছে, তো সব কিছু মিলিয়ে আমরা ফাইনালি অতিক্রম করেছি এতগুলো সিঁড়ি বার্সানাতে আসার জন্য। তো চলো তারপরেরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। শুধু একদিন না, প্রত্যেকটা দিন মানুষের এরকম ক্রাউড থাকে বার্সানাতে। শুধু বার্সানাতে না, মানে পুরো বৃন্দাবনেই মানুষের কোনোদিনও মানে খালি থাকে না। তো বার্সানা তো রাধারানীর বাড়ি, যার ডাকে আমাদের বৃন্দাবন যাওয়া, তো তাকে দর্শন করতে তো একটু তো স্ট্রাগল করতে হবে। তো আমি কিন্তু উপর থেকে পুরো বাড়িঘরগুলো দেখাচ্ছিলাম, কারণ রাধারানীর বাড়ি কিন্তু পাহাড়ের উপরে, ওখান থেকে কিন্তু পুরো ব্রজবাসী বার্সানাটা দেখা যায়। তো এই যে আমার মাসি, দাদু, ওরা, আমি কিন্তু জুম করে দেখালাম। আর তোমাদের জাস্ট দেখো প্রচণ্ড ক্রাউডটা। তো এই তো আমরা ফাইনালি এখন অলমোস্ট উঠেই গেছি। ওই যে বলে না, ভগবান না চাইলে কখনো ভগবানের কাছে আসা যায় না, তো সেটাই। তো আমরা বার্সানাতে পৌঁছে কিন্তু রাধারানী দর্শন করে নিলাম। ওখানে ক্রাউডটা জাস্ট তোমরা যদি না যাও বুঝতে পারবে না, প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড, মানে লাখ লাখ লোক আসছে আর ভগবানকে দর্শন করছে। তো আমি আর বোনু একসাথে দাঁড়িয়েছিলাম। তো আমাদের সব কিছু ঠিক ছিল, কিন্তু বেরোনোর সময় আমি জাস্ট লাইনে ভিড়ের মধ্যে চাপা পড়ে যাই। তো সেই জন্য আমার কিন্তু প্রচণ্ড খুব ব্যথা লেগেছিলো, আমি পড়ে গেছিলাম। তো ঠিক আছে, ভগবানের কাছে গিয়ে একটু তো স্যাক্রিফাইস করতে হবে সব কিছু মিশিয়ে। তো এখন হলো দেখাচ্ছে ভগবানের, এখন হচ্ছে ভোগ আরতি চলছে, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আশা ছিল তোদের সবার বার্সানা দেখা, বাপরে ভাবছি বার্সানা কি একটা, আমরা সিঁড়িতে উঠতে পারবো কি না, কিন্তু লোকের মধ্যে লোক উঠে গেছে আমাদেরকে।
রাধারানী ঠেলে দিলে উঠে দেয় বলি না, রাধারানী টাইনে উঠাই দেয়। রাধারানী না চাইলে হবে না। না Hello everyone, good morning. Welcome and welcome back to my channel. So আজকে তো আমরা যাচ্ছি রাধাকুণ্ডতে, একটা সুন্দর, আমাদের তো সব কিছু শেয়ার করবো ব্লগে। তো চলো সবাই ব্লগটাকে দেখতে থাকো। এই তো রাধাকুণ্ডে আমরা চলে এসেছি। তোমরা জাস্ট দেখো এখানে বাদরগুলো একদম কিন্তু ফোন নেওয়ার জন্য ওরা ওয়েট করে থাকে যে কখন ওরা ফোনটা নিতে পারবে আমাদের থেকে। তো আমি কিন্তু সেই জন্য কোনো রিস্কই নিইনি, আমি ব্লগ সব বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখো ওরা কিন্তু ওদের খেতে দিয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন আমরা ইস্কনে যাচ্ছিলাম, মানে বৃন্দাবনে ইস্কন। তো ওখানে গিয়ে সবাইকে কিন্তু এরকম তিলক কাটিয়ে দিল। এখানে প্রচুর মানুষ আছে যারা তিলক পরিয়ে দেয়। তো এই যে এখন কিন্তু এই যে ভগবানের দর্শন, এটা সেই দিন যেদিন আমরা প্রেমানন্দ মহারাজের সাথে দেখা করেছি। এটা আমরা ভোর 3:30 পৌনে 4টা নাগাদ বেরিয়ে গেছিলাম রুম থেকে। তো এখন আমরা যেখানে প্রেমানন্দ মহারাজজি সকালের পরিক্রমা করে, তো আমরা প্রচুর 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 মানুষ এখানে ওয়েট করছিল ওনার। উনি প্রায় পৌনে 8টা নাগাদ, 7:30 পৌনে 8টা নাগাদ এসেছিল। তো আমরা সেই 3:30 থেকে বসে ওয়েট করছি। তখন কিন্তু পুরো অন্ধকার ছিল, মানে আমরা তো, আর ওখানে প্রচুর প্রচুর রাধারানীর ফটোজ বিক্রি হচ্ছিল। তারপরে হচ্ছে ওখানে তোমরা ফুল দিতে পারো, মানে উনি যেদিক দিয়ে হাঁটাহাঁটি করবেন ওখানে ফুল দিতে পারো তোমরা। তারপর ওখান থেকে আমরা রাধারানীর মালা জপের কিছু নিয়েছিলাম, তো ওগুলাই করছিলাম। তো আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে গেল। জাস্ট লোকের ক্রাউডটা দেখো, ওনার এক ঝলক ওনার দর্শনের জন্য মানে লাখ লাখ লোক মানে এই তো এই সেই মুহূর্ত। এখন বাজে 7:30 পৌনে 8টা। এখন এই যে ওনার গাড়ি থেকে উনি নামছেন। তো এত ভিড়, তাও ভেবেছি তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করার। তো আমি কিন্তু এই ভিড়ের মধ্যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করছি। যতটুকু পেরেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো, তারপর কিন্তু আমরা দিল্লি ঘুরেছি, আগ্রা গিয়েছিলাম, ওগুলার কিছু ব্লগ শেয়ার করছি না। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।